কিন্তু ঝগড়া বাঁধলেই আমি টলি টাপলা গুছিয়ে বাপের বাড়িতে চলে যেতাম। তখন বাপের বাড়িতে বোনেরাও আসতো আর ভাইয়েরা তো তখন ছিলই। ওদের কাছে কেঁদে কেঁদে সবই বলতাম। তখন ওকে সবাই ফোন করে কথা শোনাতো। আমার ছোট বোন তো রীতিমতো অপমানই করতো। আমার কাছে মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে তার নিজের মতো করে চালাতে চায়, গাধা পেয়েছে নাকি আমাকে। এই ভেবে আমার মধ্যে কেমন যেন একটা জেদ কাজ করতো। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাফ চাইব, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলায় বলতাম আমাকে ডিভোর্স দাও। তোমার মতো লোকের সাথে কে সংসার করে। না, আসলে ডিভোর্স আমি কখনোই চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর কাছে ছোট হবার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হয়। একদিনের কথা এখনও মনে পড়ে। সেদিন একটা ছোটোখাটো ব্যাপার নিয়ে করতে করতে দুজনই খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখ দিয়ে আসতেছে তাই বলছি। তুই তোকারি, অপমান, গালিগালাজ কোনো কিছুই বাদ যায়নি। সে সহ্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে সেদিন হাত তুললো।